চেষ্টা করেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য। ওর জন্ম হলো চিটাগাং মেডিকেল কলেজে। আমি তখন চিটাগাং মেডিকেল কলেজে স্টুডেন্ট, পাশ করে বের হয়েছি ওখানে। আমি একটা ফ্যাক্টরিতে ছিলাম, ওর আম্মু ছিল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিটাগাংয়ে। ওর ওখানে জন্ম আমার মনে আছে এখনও, প্রায় অনেক দীর্ঘদিন পরে ও হয়। এরপরে অলরেডি আমরা বিভিন্ন চিটাগাংয়ে আমি প্রায় 2082 সাল থেকে আমি 2004 পর্যন্ত ছিলাম। ওর ক্লাস 5 পর্যন্ত ওখানে ছিল। চিটাগাংয়ের অলিগুলি সব জায়গায় ঘুরছি, আমি বাইকে ঘুরছি, 3 জনে ঘুরছি। ও পাবলিক স্কুলে কলেজে ক্যান্টন বোর্ড স্কুলে ছিল। ওর আম্মু ছিল, ও সবসময় ফার্স্ট হইতো। পড়াশোনায় অত ছিল না, কিন্তু মেধাবী ছিল, সাংঘাতিক। ওর আসলে কার্বন ব্রেন বলে এটাকে। একবার দেখলেই ওর পড়া এটা হয়ে যায়, আজও মনে পড়ে। তারপরে আমরা ওকে চিটাগাং থেকে সাভার, নবীনগর ওর আম্মুকে নিয়ে আসলাম। আমি ভ্যাকসিনের মধ্যে জয়েন করলাম, পাবলিক কলেজ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দিলাম। ওখান থেকে ম্যাট্রিক পাস করলো জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে। তারপর 2009 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে ওর একটা ছিল, ওর যত আমরা মার্কেটে ঘুরলে ওর খালি খেলনা কিনতো, খেলনা, গাড়ি প্লেট এগুলো কিনতো। ওগুলোকে আবার সে বাসায় একটু চালাইতো, ভাঙতো, দেখতো ভিতরে কী আছে। এইভাবেই সে, ওর মনের ভিতরে যে সুপ্ত বাসনা ছিল বিমানে পাইলট হওয়া, যুদ্ধ বিমানে পাইলট হওয়া, এটা আমি কিছুটা অনুধাবন করতে পারছি। ও দেখে নিজেই রিক্রুটিং এজেন্সি তেজগাঁ ওখানে পরীক্ষা দিয়ে আসলো, প্রাথমিকভাবে সিলেক্ট হইল। তারপর এক সময় লিখিত পরীক্ষা হয়, সবই ভালো করে। তারপর আইসিএসবিতে যখন যায়, আইসিএসবিতে আপনারা জানেন কিনা, আইসিএসবি হলো প্রথম দিন ম্যাক্সিমাম ছেলে বের হয়ে আসে, হয় না। যারা প্রথম দিন বের হয় না তারা পরবর্তী 4 দিন ওখানে রাখে। ওখানে পরীক্ষা হয়, বিভিন্ন বিষয়, বিভিন্ন ট্যালেন্ট দেখে, তাদের মেধা দেখে, বিভিন্ন রকম। এটা অন্যরকম একটা পরীক্ষা। আমার এখনও মনে আছে, আমি যখন ভ্যাকসিন থেকে আমার গাড়ি নিয়ে আমি টেলিফোন লেগে যাই এবং হয়ে গেছে, গ্রিন কার্ড পায়, তার মেডিকেল হয়, সমস্ত কিছু। তারপরে 2010 সালের জানুয়ারির মাসের 10 তারিখে ওরা যশোর বিমান ঘাঁটিতে দিয়ে আসি। তখন থেকে আমি দিয়ে এসে মানিকগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমার মনে আছে আমি যে আল্লাহর কাছে, তোমার কাছে দিয়ে আসলাম, আল্লাহ আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। সে প্রশিক্ষণ 2 বছর কৃতিত্বের সাথে প্রশিক্ষণ নিয়ে সমস্ত জায়গায় সে ফার্স্ট হইল। সোর্ড অফ অনার পাইছে, বিমান বাহিনী ট্রফি, ফ্লাইং উড্ডয়ন, সমস্ত কিছুতেই সে ফার্স্ট হয়। আমরা তো যখন পাসিং আউট হয়, আমরা গার্জেন হিসেবে গেছি, তখনকার মনে আছে দৃশ্যগুলো। সে তারপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয় বিভিন্ন জায়গায়, সব জায়গায় সে ইনস্ট্রাক্টর হিসেবে, বগুড়ার যখন ফ্লাইং ইনস্ট্রাক্টর, ওখানে সে ফার্স্ট হয়। চায়নাতে যে সবচেয়ে বড়, চায়নাতে যে F-7 যুদ্ধ বিমান, ওখানে সে ভালো করে। ইন্ডিয়াতে, ইন্ডিয়ান নৌবাহিনীতে, এই ইন্ডিয়ান বিমান বাহিনীতে বিভিন্ন দেশের বাহিনী লোকেরা ট্রেনিংয়ের জন্য যায়, সেখানে আমার ছেলে ফার্স্ট হয়, ইন্ডিয়ান বিমান বাহিনী প্রধানের ট্রফি পায়। তারপরে তেজগাঁও ওদের জুনিয়র স্টাফ কোর্স আছে, সেটাতে সে ফার্স্ট হয়। এইভাবেই সে, যখনই সে ফ্লাই করতো আমার মনে ভয় থাকতো। ফ্লাই করা মানে আসলে আপনারা জানেন কিনা, যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আকাশেই হতে পারে, কিছু করার। ওর আম্মু তো সবসময় ওকে নিষেধ করতো, আমি ওর ইচ্ছা আমার বাধা দিতে পারি না। এইভাবে চলতেছে, ওকে বিয়ে করাইলাম। ওর একটা 6 বছরে বিয়ে আছে, আমার নাতি, আর 9 বছরে একটা বাচ্চা ছেলে। কখন জানলেন তো সন্তান। আমি এখনও জব করি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে, মির্জাপুর ক্যাডেট কলেজে, ওখানে কমফিট কম্পোজিট লিমিটেড। আমি তখন রুগী দেখতেছিলাম, সম্ভবত 10-11টার দিকে। আমার বৌমা আমার টেলিফোন করলো, আব্বু
ও তো বিমান করছে, ক্রাশ করছে, ইজেক্ট হয়েছে, ওরে হসপিটালে নিয়ে যাচ্ছে, এই কথা বলেই করছে। আমি আর সাথে সাথে আমার গাড়ি নিয়ে, কোম্পানির গাড়ি নিয়ে আমি এয়ারপোর্টে যাই। 1:20-এ আমি ফ্লাইট পাই সাথে সাথে। তখন থেকেই দেরি হচ্ছে, আমাকে বারবার বলতে আপনি তার চলে আসেন। তখনই আমার মনে সন্দেহ হচ্ছে যে, কারণ কম্বাইন্ড মিলিটারি হচ্ছে ঢাকাতে পাঠাবেই, কোনো ইনজুরি হইলে, কোনো ক্যাজুয়ালিটি হইলে সাথে সাথে পাঠায় দেয়। যেহেতু পাঠায় নাই, আমার ছেলে মনে হয় আর নেই। তারপরেও আমি একটা প্রাইভেট বিমানে যে নামলাম 2:20-এ, আমাকে এয়ারফোর্সের গাড়ি দিয়ে নিয়ে এসে আমার ছেলে ওখানে নিয়ে গেলাম। দেখো ঘুমাচ্ছে সে, সব শেষ হয়ে গেছে। তারপরে যেগুলো ফর্মালিটিস আছে, আমি বিমান বাহিনীর সদস্য এবং আমাদের সরকার সমস্ত লোকদের ধন্যবাদ জানাই যে পরিমাণ ওর যে সম্মান দেখানো হয়েছে চিটাগাংয়ে। আজকে ঢাকায় সকালবেলা আমরা 8টার সময় চলে আসছি চিটাগাং থেকে, 10টায় বিমান বাহিনীর যে সম্বর্ধনা, 3 বাহিনীর থেকে গার্ড অব অনার, সবাই সমস্ত লোক এখানে জড়ো হয়েছে। অফিসার হিসেবে সমস্ত লোকই ওকে ভালো জানে, এই জন্যই ওর সম্মানটা পাচ্ছে, সম্মান প্রাপ্য ছিল। আমরা আসলে কিছুই জানাই না, আমাদের গ্রাম গোপালপুর সাটুরিয়া। আমার আসলে আমরা ওইরকম না যে এটা জাহির করবো, এটা চলতেছে। আমার একটা ছিল যে ও যেভাবে আগাচ্ছে হয়তো এক সময় বিমান বাহিনী উচ্চ পর্যায়ে চলে যায়। না, আমাকে বিমান বাহিনীর থেকে সমস্ত ওনাদের চিফ অফিসার সমস্ত লোকে বলছে যত যা করা লাগে আমরা করব। আমার 2টা নাতি ছোট, ওদেরকে আমার দেখাশোনা করতে হবে, এই আমার চাওয়া। আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের মানিকগঞ্জ, গোপালপুর, সাটুরিয়া একটা নক্ষত্র আসলে চলে গেল। বিমান বাহিনীর জন্য, দেশের জন্য অনেক বড় ক্ষতি, আমার জন্য তো আছেই।